কলকি মুভিটা আলোচনা করবো, তার সাথে সাথে কলকি মুভিটা দেখাবো তোমাদেরকে। মানে সিনেমা হলে আমি অনেক মানে ভিডিও ফুটেজ নিয়ে রেখেছি, তো কিছু কিছু যেগুলো ভালো সিন সেগুলো তোমাদেরকে দেখাবো, আর ভালো সিন গুলো তোমার সাথে রিভিল করবো, ঠিক আছে? ভিডিওটা শেষ অবধি দেখো, কলকি মুভি পুরোটা জেনে যাবে। আর সবার আগে দেখেছি বলে রেগে যেও না, অনেকে হয়তো দেখেছো। তো মুভিটা আমি এক্সপ্লেন করবো মানে আমাদের পুরুলিয়া ভাষায়, তো শেষ অবধি দেখো। আর যে ফুটেজ গুলো নিয়ে রেখেছি ভালো ভালো যে সিন গুলো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা খুব ইন্টারেস্ট হতে চলেছে। জানো যে কলকি মানে সে মহাভারতের জন্যই, এক কথায় বলতে গেলে আমাদের যে পুরাণ আছে কলকি পুরাণ, সেখান থেকেই সিনেমাটা এন্টার হয়েছে। মহাভারত তো দেখাতে হবে, এই জন্য এখানে অশ্বত্থামা দেখানো হয়েছে। আর হ্যাঁ, কলকি মুভিটা কিন্তু হিরো মানে প্রথম পার্টটাই, কলকি যেহেতু আরো সেকেন্ড পার্ট থার্ড পার্ট বেরোতে পারে, তবে প্রথম পার্টটাই অশ্বত্থামাই হিরো, এটা ধরে নেওয়া যাক। মানে অশ্বত্থামা বলতে অমিতাভ বচ্চন, বিগ বি, ঠিক আছে? আর সেকেন্ড পার্টে অমিতাভ বচ্চন আর প্রভাস হিরো হতে হবে আর কি। কিন্তু প্রভাস জানে না যে ও, মানে তোমাদেরকে বলে দিচ্ছি, প্রভাস আসলে কর্ণ রোলটা প্লে করে, মানে পরের জন্ম, কর্ণের পরের জন্মটা। তো প্রভাস নিজে জানে না ওটা, শুধু অশ্বত্থামা তো জানো চিরজীবন বেঁচে থাকবে, তো অশ্বত্থামা জানে। তো অশ্বত্থামার এখানে পুরো সুপার এক্সাইটিং ফাইট সিন আছে, তোমরা দেখতে পেলে। এটা মহাভারতের সিন, মানে আমাদের বিগ বি মানে অশ্বত্থামার এটা ছোকরা, মানে কি বলবো যৌবন কালের এটা। এবার মহাভারতের পরে এই যে ছুড়ে দিল, এটা সিনটা তোমরা দেখেছো। এখানে কি হবে, এখানে উত্তরার গর্ভে গিয়ে ব্রহ্মাস্ত্রটা প্রয়োগ হবে, তারপরে কৃষ্ণ ঠাকুর এসে অশ্বত্থামাকে অভিশাপ দিবে, যে এরকম ব্যাপার। তো এই সিনটা নিয়ে কিছু বলার নেই। हम सबकी भूख होती है, पॉजिटिव नहीं बन सकती तो स्मार्ट तो बनो। এখন যে তোমরা সিনটা দেখলে, এটা হচ্ছে আধুনিক যুগের পুরো শেষ আর সত্য যুগের শুরুর মাঝামাঝি সময়ের সিন। মানে দীপিকা পাড়ুকোন নিজেও জানে না যে তার মানে পেটে গর্ভে বাচ্চা আছে। মানে এটা সত্যি বলতে একটু লজ্জা লাগছে, বলে দিচ্ছি। মানে ওখানে মানে প্রেগনেন্সি কেমন করে করা হয় জানো, মানে কৃত্রিম ভাবে। মানে এটা বলছি তো আধুনিক যুগের শেষের মাথা, তো মানুষ বিজ্ঞানী কতটা উপরে উঠে গেছে বুঝতে পারছো। তো সেখানে এখানে সিনটা তুলে ধরা হয়েছে। তো মানে দীপিকা পাড়ুকোন প্রেগনেন্ট আছে, তো ওর পেট থেকেই জন্ম হবে আমাদের কলকি ভগবানের, ঠিক আছে? औरतों को लैब ले आ रहे हैं, बच्चों को भी। सुप्रीम कमांडर हुआ फॉर्मूला बहुत आगे है इंसानी डीएनए से। ये फॉर्मूला इतना ताकतवर है कि उनकी जान को खतरा है। কলকি সিনেমাটা যে মেন ভিলেন কালী, মানে সে এখন অর্ধ মানে কি বলবো হ্যান্ডিক্যাপ অবস্থায় আছে, মানে পুরোপুরি তৈরি হয়নি, মানে ও ভঙ্গুর অবস্থায় আছে। সেই হচ্ছে আস্কিনের মানে প্রধান, মানে ভিলেনের মধ্যে প্রধান। তো সে সমস্ত নারীর মানে যখন প্রেগনেন্ট অবস্থায় আছে, তো তাদের সিরাম নিয়ে নিজের শরীরে নেয়, আর দেখে যে মানে ও বিশ্বাস আছে যে ওই সিরাম থেকে ও মানে শরীরের পরিবর্তন আসবে। এই সব তো পরিবর্তনটা একমাত্র আসবে আমাদের কলকি ভগবান মানে দীপিকা পাড়ুকোনের যে প্রেগনেন্সি আছে সেখান থেকে। তো ওটা শেষের মুহূর্তে দেখা, তো ওইটা যতক্ষণ না পাবে ততক্ষণ মোটামুটি শরীর ওরকমই থাকবে। আর পরবর্তীকালে এক ফোঁটা সিরাম পাবে দীপিকা পাড়ুকোনের দিক থেকে, মানে আমাদের কলকি ভগবান যেখানে আছে, তখন শরীরে প্রচুর পরিবর্তন আসবে। আর ওইটা শেষ সিনে দেখাবে, মানে ওটা পরের পার্টে যে মানে সিনেমাটা বের হবে, সেখানে ওই যুদ্ধটা শুরু হবে। ওই যে শরীরে পরিবর্তন হয়ে শক্তিশালী হবে, যুদ্ধটা শুরু হবে। इतने से दिमाग में इतनी सारी नेगेटिविटी कहां से आई? तो रहने दे बुज्जी, आज मुझे बढ़िया वाइब्स आ रहे हैं। अरे कौन है? একটা জিনিস, প্রভাসের কাছে একটা ছোট আছে, মানে এআই এর যন্ত্র, ওই ওকে চালনা করে। চালনা বলতে কি, মানে ওর একটা বন্ধু টাইপের আর কি। সবকিছু বলে দেয়, কোনো কিছু ডিস্টার্ব হলে। তারপরে ও যদি কোনো বিপদে পড়ে, তো ওই যে ছোট গাড়ি নিয়ে চলে আসে, বম টম মিসাইল ছাড়ে। প্রভাসের একটা বন্ধু বললেই চলে। আর দেখতে পেলে যে রাজামৌলি স্যার আছে, অনেকজন আছে। আমি বলে দিচ্ছি এই সিনেমাটাতে কে কে আছে, মানে কেমিও করেছে। এক কথায় বলতে গেলে রাজামৌলি স্যার, অমিতাভ বচ্চন, তারপরে বিজয় দেবরাকোন্ডা, দীপিকা পাড়ুকোন, কালী মানে কমল হাসান, মানে না করে 10 জন মতন আছে ভালো ভালো মানে সুপারস্টার, মানে নায়ক নায়িকার মধ্যে। তো ওদেরকে আমরা দেখতে পাবো। সিনেমাটা খুবই ইন্টারেস্টিং, তোমরা হলে গিয়ে দেখো। এটা তো যা ফোনে তুলা, তো হলে গিয়ে দেখো, খুব মজা নাও। আর কি বলবো, যদি এই ভিডিওটা আরো সিন দেখতে চাও, কিছু ফুটেজ আছে, যদি সেকেন্ড পার্ট দেখতে চাও, তোমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো, ঠিক আছে? আর হ্যাঁ, ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা আছে, প্লিজ ফলো করে দেবে।